আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে নীলফামারী থেকে এক বোন তার জীবনের গল্পটি লিখেছেন। গল্পটি লিখেছে, বোনটি লেখে যে ভাই, আমার 2020 সনের বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হই। আমার হাজব্যান্ড প্রবাসী ছিল। বিবাহ হওয়ার পর আমি শ্বশুরবাড়িতে থাকি। কয়েক মাস যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে আমার শাশুড়ি, সে আমার সাথে খারাপ আচরণ করে, আমাকে দেখতে পারে না, আমার ভালো মন্দ সে শুনতে পারে না। এমনকি আমার স্বামীর কাছে সদা সর্বদা আমার ব্যাপারে মিথ্যা অভিযোগ দেয়। প্রাথমিক যোগে বিয়ের আমার হাজব্যান্ড আমাকে ভীষণ ভালোবাসত, সব কিছু সে আমাকে বলে করত। কিন্তু কিছুদিন যাওয়ার পর শাশুড়ির অত্যাচারে আমার স্বামী ঠিকমতো আমার খোঁজখবর নেয় না। তো শ্বশুরবাড়িতেই ছিলাম আমি 3 মাস, একটানা আমার খোঁজখবর নেয় না। সর্বশেষ আমি রাগ করে বাপের বাসায় চলে আসি। তারপরেও আমার হাজব্যান্ড আমাকে তেমন খোঁজখবর নেয় না, ভরণ পোষণ দেয় না। অবহেলিত হয়ে আমি একটানা 4 বছর আমার বাপের বাড়িতে পড়ে থাকি। আমার হাজব্যান্ড ঠিকমতো আমাকে ফোন দেয় না, খোঁজখবর নেয় না, ভরণ পোষণ দেয় না। এদিকে আমার শাশুড়িও আমার খোঁজখবর নেয় না। তো বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। সর্বশেষ ডিপ্রেশনে পড়ে যায় যে কি করা যায়। মানুষের জীবনে কয়টা বিয়ে হয়? একটাই তো বিয়ে হয়। কেনই বা আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, কিংবা আমার স্বামী আমাকে ভরণ পোষণ দিচ্ছে না, আমার সাথে যোগাযোগ রাখছে না, আমার খোঁজখবর নিচ্ছে না কেন? সর্বশেষ আমি আমাদের মসজিদের ইমাম সাহেব, তার মাধ্যমে কথা বলার পরে ইমাম সাহেব বলে যে আমি শাশুড়ি কর্তৃক ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, অর্থাৎ আমার শাশুড়ি আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে। সর্বশেষ ইমাম সাহেব আমার ব্ল্যাক ম্যাজিকের ট্রিটমেন্ট নেয়, দেখে যে আমার শাশুড়ি আমাকে 8টা গিট দিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে, যে তার ছেলের বউ হিসেবে নাকি আমি গ্রান্টেড না, এখন সে অন্য মেয়ে তার ছেলের বউ হিসেবে বানাতে চায়, সেই জন্য সে ব্ল্যাক ম্যাজিক করছে। সর্বশেষ ইমাম সাহেব আমার এই ঘটনা দেখে সে আমার কালো জাদু ধ্বংস করে এবং সে আমাকে একটা আমল দেয়। সকাল সন্ধ্যায় এই কোরআনের আমলটা পড়তে বলে। আমাকে বলে দৈনিক কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে, আর কোরআনের এই আমলটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা 1000 বার পাঠ করতে বলে। আমি ইনশাআল্লাহ 1000 বার পাঠ করি, দুরূদ শরীফ 1000 বার, এই দোয়াটা 1000 বার পাঠ করতে থাকি। ইনশাআল্লাহ 40 দিনের দিন আমার হাজব্যান্ড আমাকে ফোন দেয় এবং আমি পরিপূর্ণ সুস্থ, আমার হাজব্যান্ডও পরিপূর্ণ সুস্থ, সে তার ভুল স্বীকার করতে পারে। আলহামদুলিল্লাহ, এই কোরআনের রোকাইয়া, কোরআনের বরকতের কারণে আমার সেই সংসারটা টিকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সকল বোনদের বিপদ আপদ থেকে রক্ষা করে তাদের স্বামীর ঘর করার তৌফিক দান করুক। তো দর্শক মণ্ডলী, স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেওয়া হলো, এটা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরআন হাদিসের ট্রিটমেন্ট নিতে পারবেন। আমরা যে কোনো জিনের রোগীকে 24 ঘন্টার ভিতর গ্যারান্টি দিয়ে সুস্থ করতে পারি। জাদুটোনা, কুফরি কালাম, বাহান, কালো জাদু 100% গ্যারান্টি দিয়ে ধ্বংস করতে পারি। যাদের বিয়ে হয় না, ছেলে মেয়ে হয় না, স্বামী স্ত্রীর মিল নেই, সংসারে বরকত নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, কিংবা দিনের পর দিন চলে যাচ্ছে, স্বামী স্ত্রীর কোনো খোঁজখবর নেয় না, ভরণ পোষণ দেয় না, দিন দিন সংসারে দ্বন্দ্ব লেগেই আছে, কামাই রুজিতে বরকত হয় না, ইত্যাদি সমস্যার জন্য আপনারা আমাদের কাছ থেকে কোরআনের রোকাইয়া, কোরআনের ট্রিটমেন্ট নিতে পারেন। ইনশাল্লাহ আমরা কোরআন দিয়ে আপনাকে তদবির করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ট্রিটমেন্ট, তদবিরের বরকতের বদৌলতে আপনার সংসারে পরিপূর্ণ বরকত নাজিল করবে। তাই যারা কোরআনের ট্রিটমেন্ট নিতে ইচ্ছুক, অতি সত্বর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।